আমাদের পশ্চিমবঙ্গের দশম শ্রেণীর অঙ্কের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে জানবো। সেটা হচ্ছে যে আমরা জানি যে ত্রিকোণামিতির যে মান নির্ণয় থাকে, সেই মান নির্ণয়টা ম্যাক্সিমাম সময় ছাত্রছাত্রীর উপর চাপ পড়ে যে তোমরা সেই ছকটাকে মুখস্থ করবে, কিন্তু মুখস্থ করার দরকার নেই। আমি তোমাদেরকে সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, ওই পদ্ধতিটাই তোমরা অ্যাপ্লাই করবে। পরীক্ষার হলে আগে ছকটা করে নিবে, কারণ ছকটা করলে ছকটার উপর ডিপেন্ড করে তোমরা অঙ্ক সলভ করতে পারবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো সাইন 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 থিটা, তাই না? সাইন থিটা সাইন এর এটা হচ্ছে, ধরো এ হচ্ছে স্বামী হাজবেন্ড, এর মিসেস হচ্ছে সাইন কস কস থিটা, সাইন কস, এরা দুজন কাপল, সাইন কস ট্যান কট সেক অ্যান্ড কোসেক, এই হলো তিনটা কাপল। ওকে, এবার মনে রাখবে যে সাইন যা বেরোবে, মানে স্বামীর মান যা বেরোবে, স্ত্রীর মান ঠিক তার অপোজিট দিক দিয়ে আসবে, উল্টো দিক দিয়ে আসবে। ঠিক আছে, তো দেখা যাক 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড দেন 90 ডিগ্রি। তো চলো আমরা শুরু করি। তো তাহলে আমরা ফার্স্টে সাইনের মানটা বার করি। তাহলে সাইনের মান বার করার ফর্মুলা হচ্ছে √0/4, 1/4, 2/4, 3/4 and then 4/4। তো এই যে 0/4 মানে ভ্যালু হচ্ছে 0, রুট থাকলো 0, রুট সরলো 0, দেন 1/4, এটা রুট সরলো হয়ে গেল 1/2, হাফ হয়ে গেল। এটা 2 টু দা 4 কেটে গেল, তাহলে কি হলো 1 2, এটা হয়ে গেল √3 উপরে থাকলো, আর এই যে 4টা হয়ে গেল √2 হয়ে গেল। এটা 4 4 কেটে গেল, √1 মানে 1 হয়ে গেল। তাহলে আমরা এই মানটা বসিয়ে দিতে পারবো 0। सर इसको करके नहीं चलेगा। यस 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 0 हाफ 1/√2, √3/2, 1। এই যে যখন আমাদের সাইন বেরিয়ে গেল, তাহলে আমি বলেছিলাম যে স্বামীর মানটা বেরিয়ে গেলে স্ত্রী মানটা ঠিক তার অপোজিট দিক দিয়ে আসবে, মানে এখান থেকে আসবে। তাহলে 1 1 √3/2, 1/√2, হাফ 0। সাইন আর কস কমপ্লিট হয়ে গেল। সাইন কস যখন কমপ্লিট হয়ে গেল, তাহলে ট্যান আরও ইজি, কারণ ট্যানের ফর্মুলা তোমরা মনে রাখবে। ট্যানের ফর্মুলা হচ্ছে ট্যান সমান সাইন বাই কস। তাহলে সাইনের মান কত? 0 ডিগ্রিতে 0 বাই কসের মান কত? 0তে 1, তাহলে 1 দিয়ে 0কে ডিভাইড করলে কত হয়? 0 হয়। তাহলে আমরা বসিয়ে দেব ট্যানের মান 0 ডিগ্রি 0। তারপর হচ্ছে সাইন কত আছে? হাফ, সাইন আছে হাফ 1/2 বাই কস কত আছে? √3/2। তাহলে এটা যদি করি হাফ, এই ডিভাইড চিহ্নটাকে সরালে এটা মাল্টিপ্লাই চিহ্ন যদি করি, তাহলে এটা ঘুরে যাবে, √3/2টা যাবে 2/√3, তাহলে 2 2 কেটে গেল, পড়ে থাকলো 1/√3। তাহলে আমরা তোমার tan এর 30 ডিগ্রি মান বসাবো 1/√3, 1/√3। এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে আমরা পুরোটা কমপ্লিট করব 1/√3। তাহলে এটা হয়ে যাবে 1/√2/1/2, তাহলে ঘুরে গেলে হবে 1/√2 ইন্টু √2/1, তাহলে হয়ে যাচ্ছে 1। যদি বুঝতে না পারো তাহলে আমি আবার দেখিয়ে দিচ্ছি, 1/√2/1/√2 আছে, এটা যদি সাজায় তাহলে 1/√2, এটা এই ভাগ চিহ্নটা সরিয়ে গুণ চিহ্ন করলে এটা ঘুরে যাবে, তাহলে √2/1 হয়ে গেল, √2 কেটে 1 কেটে গেল, তাহলে বেরোলো কি 1 অনলি। তাহলে এখানটা আমরা লিখবো tan 45 ডিগ্রি মান 1। তারপরে বাঁচলো tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি আছে √3/2, √3/2 and then by half। তাহলে এটা যদি ঘুরে যায় তাহলে দাঁড়াচ্ছে কত? অনলি √3, অনলি √3। and then at last হচ্ছে tan 90 ডিগ্রি। উপরে 0, উপরে 1, নিচে 0, তাহলে 1/0 কখনোই কোনো ভাগ হতে পারে না। তো এটাকে লিখতে পারো আনডিফাইন্ড, UD, আনডিফাইন্ড, বাংলা বলা অসংজ্ঞাত। নেক্সট হচ্ছে কট। তাহলে বলেছিলাম যে স্বামীর যা মান বেরোবে স্ত্রীর ঠিক তার উল্টো, তাহলে কট, তাহলে এখানটা হয়ে যাবে কটের আনডিফাইন্ড, UD, অসংজ্ঞাত, তারপরে √3, 1, 1/√3, 0। তাহলে সাইন কস ট্যান কট বেরিয়ে গেল। লাস্ট বাঁচলো সেক আর কোসেক। সেকের ফর্মুলা হচ্ছে সেক ইজ ইকুয়াল টু ট্যান বাই সাইন।
তাহলে আমরা tan এর মান জানি কত, tan এর মান হচ্ছে 0 বাই सर sin क्या এর মান कलर है 0 बोर्ड क्या कलर है बोर्ड 0 কে 0 দিয়ে ভাগ করলে 1 হয়। তো তাহলে আমরা লিখে দেব sec 0 ডিগ্রি মান 1। এইভাবে আমরা ফর্মুলাকে অ্যাপ্লাই করে যখন করব, তারপরে হচ্ছে tan 1/√3 tan 1/√3 আর sin হাফ, tan 1/√3 আর হাফ মানে 2 উপরে গেল, নিচে 1 চলে গেল, ঘুরে গেল, তাহলে 2/√3 2/√3। ঠিক সেরকম ভাবে তার পরবর্তী 45 ডিগ্রি tan এর মান 1 আর sin এর মান হচ্ছে 1/√2, তার এটা হয়ে যাবে ঘুরে গেলে √2। তারপরেরটা হচ্ছে 60 ডিগ্রি tan এর মান √3, ওটা হচ্ছে sin হচ্ছে √3/2, তাহলে ঘুরে গেলে হয়ে যাবে 2। আর লাস্টে হচ্ছে tan এর মান ud আর sin এর মান 1, তাহলে এটা হয়ে যাবে ud মানে আনডিফাইন্ড অর্থাৎ অসংজ্ঞাত। তাহলে কোসেকও হয়ে যাবে ud অসংজ্ঞাত, দেন 2/√3, দেন √2, দেন ud, দেন 2, দেন 2 এখানে 2, তারপরে √2, তারপরে 2/√3, তারপরে 1। এইভাবে আমরা এই ফর্মুলাটা যদি জেনে যাই এবং এটা আমরা পরীক্ষার হলে আগে গিয়ে অঙ্ক করার আগে এটা করে নেব, তাহলে কি হবে, আমাদের মান নির্ণয় অঙ্ক 4 নম্বর থাকবে, আমরা 4 এ 4 পেয়ে যাব। কিন্তু এটাকে যদি আমরা ছকটাকে মুখস্থ করতে যাই, তাহলে গাধার পিঠে ঘোড়া হয়ে যাবে, ঘোড়ার পিঠে গাধা হয়ে যাবে, আর পরীক্ষার হলে ঘুরে যাব। কিন্তু কোনোভাবে অসৎ পথ অবলম্বন করবো না। অনেকে বলে যে জ্যামিতি বক্সের রুলটা লিখে নিয়ে চলে যাও, অনেকে বলে মুখস্থ করে নিয়ে চলে যাও, না, আমরা এটা জানবো। সৎভাবে চলো, সৎভাবে পড়ো, সৎভাবে শিখো। ঈশ্বর তোমার সঙ্গে থাকবে।